আমি আপনাদের সামনে কোরআন ও কারীম হইতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এখানে বলছেন হে ঈমানদার ব্যক্তি। এখানে সকলকে বলা হয়নি, হে ঈমানদার ব্যক্তি, তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। তাই এখানে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সকলের দিকে ইশারা করে বলেননি, এখানে ঈমানদার ব্যক্তির উপর ইশারা করে বলেছেন। আর ঈমানদার ব্যক্তি হলো তারাই যারা এই 6টি জিনিসের উপর বিশ্বাস করে। সেই 6টি জিনিস কি? সেই 6টি জিনিসের মধ্যে প্রথমত হলো আমানতু বিল্লাহি, যারা আল্লাহর উপর বিশ্বাস করে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতার উপর বিশ্বাস রাখে। আল্লাহর যে ফেরেশতা আছে তিনারা আমাদের কাছে আছেন, আমাদের নেকি এবং খারাপ কাজ লিখছেন, আমাদের সঙ্গে সব সময় আছেন। কবরে যাওয়ার পর আমাদের কোশ্চেন করবে, সওয়াল করবে, সেই সওয়াল জবাবের आंसर দিতে যেন আমরা পারি, সেই সমস্ত উপর বিশ্বাস রাখতে হবে। ওয়া কুতুবিহি, এবং কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। কিতাব এখানে এই রকম কোন কিতাবের কথা উল্লেখ করা হয়নি, এখানে আসমানি কিতাবের কথা বলা হয়েছে। আসমানি কিতাব যথা তাওরাত, জবর, ইনজিল এবং আল কোরআন, এই 4টির উপর ইশারা করা হয়েছে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রাখার কথা বলা হয়েছে। যেমন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবী। ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখতে বলেছি। কিয়ামতের দিন আমাদেরকে সকলের হিসাব নিকাশ হবে, এর উপর বিশ্বাস রাখতে হবে। আল কদরি ওয়া খায়রি ওয়া শাররি, এবং নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে। নিজের ভাগ্যে যেটা লেখা আছে সেটার উপর বিশ্বাস রাখতে হবে। এই 6টি জিনিসের উপর যিনি বিশ্বাস রাখেন তিনাকে ঈমানদার ব্যক্তি বলা হয়েছে। এবং এই ঈমানদার ব্যক্তিকে বলা হয়েছে যে তুমি সত্যবাদীদের সঙ্গ লাভ করো এবং আল্লাহকে ভয় করো। তো এখনকার জামানাতে সত্যবাদী কে? বর্তমান জামানাতে কোনো ডাক্তার সত্যবাদী, কোনো মাস্টার সত্যবাদী, কোনো ইঞ্জিনিয়ার সত্যবাদী, কোনো সায়েন্টিস্ট সত্যবাদী না, এরা কেউ সত্যবাদী না। সত্যবাদী এখনকার জামানায়, বর্তমান জামানায় দেখা যায় যে আল্লাহর ওলিরাই সত্যবাদী, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় দোস্তেরাই সত্যবাদী। তাই এখান থেকে আমাদের ইশারা করা হয়েছে যে আল্লাহর বন্ধুদের সঙ্গের সাথী হতে হবে, অর্থাৎ আল্লাহর ওলিদের সঙ্গের সাথী হতে হবে সত্যবাদী। কেমন সত্যবাদী? যেমন সত্যবাদী ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি। চলুন তিনার একটি ঘটনা জেনে আসি। একদা এক সময় আবু সালেহ মুসা জঙ্গি ইবাদত করছিলেন। বাড়িতে ইবাদত করার সময় তিনার বাড়িতে ইবাদত করতে করতে অনেক সমস্যা হচ্ছিল। কারণ বাড়িতে তিনার মা একবার ডাকছেন, তিনার ভাই ডাকছেন, পাড়ার প্রতিবেশীর আওয়াজে তিনার ইবাদতের মধ্যে অসুবিধা হচ্ছিল। সেই জন্য তিনি এখন ডিসাইড করলেন, ফয়সালা করে নিলেন যে তিনি চলে যাবেন জঙ্গলের মধ্যে। এবং তিনি জঙ্গলের মধ্যে গেলেন এবং ইবাদত করতে লাগলেন। এবং ইবাদত করতে করতে 1 নয়, 2 নয়, 3 নয়, এরকম ইবাদত করতে করতে 12টি বছর ইবাদত করতে লাগলো আল্লাহর। এবং 12 বছর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার ইবাদত করার পর তিনি ইবাদত থেকে বের হয়ে আসলেন। এবং আসার পর তিনি একটু পানি তিনি অনেক পিপাসার্থ ছিলেন, ক্ষুধার্ত ছিলেন। সেই জন্য তিনি একটু পানি পান করার জন্য বাইরের দিকে আসলেন। জঙ্গলের আশেপাশে অনেক কুয়া বা নদী খুঁজতে লাগলেন, কিন্তু তিনার চোখে কিছুই পড়লো না। কিছু দূর যাওয়ার পর তিনি একটি নদী দেখতে পেলেন এবং তিনি সেই নদী থেকে পানি উঠিয়ে পান করলেন। এবং পানি পান করার পরে দেখলেন যে নদী থেকে একটি আপেল ভেসে আসছে। তখন তিনি সেই আপেল ফলটিকে উঠিয়ে ভক্ষণ করে নিলেন। তখন ভক্ষণ করা সম্পূর্ণ হয়নি, তখনও অর্ধেকটি ভক্ষণ করলেন। তারপরে তিনি ভাবলেন যে এটা আমি কি করলাম, আমি যে এত 12 বছর ধরে আমি যে ইবাদত করলাম সেই ইবাদত আমার কোনো কাজে লাগবে না। আমি যে অর্ধেকটি ফল খেয়েছি, এই ফলের মালিককে আমি চিনি না, এই ফলের মালিকটাও জানি না, এবং এই ফলটি কোন গাছের মালিককে কিছুই জানি না। আমি যে না জেনে এই ফলটি খেয়ে নিলাম, এটিকে তো আমাকে খুঁজতে হবে। সেই জন্য তিনি খোঁজার জন্য আবার চলে আসলেন এবং তিনি সেই নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করলেন। এবং হাঁটতে 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 একটি বাগান দেখতে পেলেন আপেলের। এবং তিনি সেই বাগানের ভিতরে প্রবেশ করলেন। করার পর দেখলেন যে একটি ছোট্ট কুঁড়ে ঘর আছে সেই বাগানের ভিতরে। তখন তিনি সেই কুঁড়ে ঘরের কাছে গেলেন এবং কুঁড়ে ঘরের কাছে যাওয়ার পর তিনি কুঁড়ে ঘরের দরজায় খটখটালেন, নক করলেন দরজা। তখন সেই কুঁড়ে ঘরের ভিতর থেকে একটি বৃদ্ধ মানুষ বের হয়ে আসলো এবং বলল, এই বাগানটি কি আপনার? তখন বললেন যে হ্যাঁ আমার।
আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার বাগানের অর্ধেকটি ফল খেয়ে নিয়েছি, যেই ফলটি নদী থেকে ভেসে যাচ্ছিল। তখন সেই বাগানের মালিকের আর বুঝতে বাকি রইল না যে এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, এই ব্যক্তি কোনো আম ব্যক্তি নয়। তার জন্য বলল যে না, আমি মাফ করতে পারবো না এত সহজেই, তোমাকে প্রথমে 12 বছর গোলামি করতে হবে। তখন বললো একটি অর্ধেক আপেল খাওয়ার জন্য 12 বছর গোলামি, হ্যাঁ তোমাকে করতে হবে। তখন তিনি সেটাতেই রাজি হয়ে গেলেন, কারণ আল্লাহর বান্দার যেহেতু তিনি ভুল করেছেন, তাই যতক্ষণ না আল্লাহর বান্দা ক্ষমা করবে ততক্ষণ না আল্লাহ তাকে ক্ষমা করবে না। তার জন্য তিনি তিনার কাছে গোলামি করতে শুরু করলেন। এরকম ভাবে গোলামি করতে করতে 1 নয় 2 নয় 12টি বছর গোলামি করলেন। 12 বছর গোলামি করার পর তিনি আবারও গেলেন তিনার কাছে। যাওয়ার পর জিজ্ঞাসা করছেন, এখন তো আমাকে ছুটি দিন, আমার 12 বছর হয়ে গেছে, এখন আমাকে মাফ করে দিন, আমি আবার যাই আল্লাহর ইবাদত করতে। তখন বলল যে না, এখনো হবে না, আরো একটি শর্ত। তো আরো একটি শর্ত কি? আরো 2টি বছর তোমাকে গোলামি করতে হবে। তাহলে আপনি এবার লিখে দিন যে আর 2টি বছর গোলামি করার পর আপনি আমাকে ছেড়ে দিবেন। তখন সেখানে সাইন করে নিল, লিখে নিল যে হ্যাঁ, আর 2টি বছর তুমি ইবাদত করবে, তুমি আমার গোলামি করবে, তারপর তোমার ছুটি। এরকম ভাবে 2 বছর আবার অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হয়ে যাওয়ার পর তিনি আবারও আসলেন, এবার তো আমাকে ছুটি দেন। হ্যাঁ, এবার তুমি ছুটি পেয়ে যাবে, কিন্তু শেষ, একদম শেষ লাস্ট শর্ত। তো লাস্ট শর্ত কি? তোমাকে বিবাহ করতে হবে। তখন আবু সালেহ মুসা জঙ্গি বলছে যে আমি তো ভেবেছিলাম যে আমি বিবাহ করব না, আমি আল্লাহর ইবাদতে আমার পুরো জিন্দেগি, পুরো জীবনকে বিলিয়ে দিব, কিন্তু আপনি যেহেতু বলছেন যে আমাকে মাফ করার জন্য এটা হবে, তাহলে আমি এটাতেও রাজি আছি। তো বললো, তুমি যে মহিলাকে বিবাহ করবে সেই মহিলা কোনো সাধারণ মহিলা না। সেই মহিলা চোখে অন্ধ, কানে ঠসা, হাতে লোলা, মুখে বোবা এবং পায়ে নাংরা। তুমি কি বিবাহ করতে রাজি আছো? তখন তিনি এক ডাকে সাড়া দিলেন যে হ্যাঁ, আমি বিবাহ করতে রাজি আছি, মাফ করার জন্য যদি আমাকে এটাই করতে হয় তাহলে হ্যাঁ, আমি এটাই করব। ঠিক আছে। তখন বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর তিনি যখনই রুমে প্রবেশ করলেন, আবু সালেহ মুসা জঙ্গি যখনই রুমে প্রবেশ করলেন, তখনই রুমের ভিতর থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আবু সালেহ মুসা জঙ্গি সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে চলে আসলেন এবং তিনার মালিকের কাছে আসার পর জিজ্ঞাসা করছেন যে এ মালিক, আমার রুমে তো অন্য মহিলা আছে, আপনি যে মহিলার কথা বলেছিলেন সেই মহিলা তো না। তিনি আমি ঢুকতেই তিনি আমাকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি অন্য মহিলা, আমি কি করব? আমাকে আপনি ঠকালেন কেন? তখন বলছে যে না, তোমাকে আমি ঠকাইনি, এটি ঠিক। তোমাকে ওই মহিলাকে আমি চোখে অন্ধ এই কারণে বলেছিলাম যে তিনার চোখ দিয়ে কখনো জীবনে খারাপ কাজ দেখেনি, এবং তিনাকে আমি ঠসা এই কারণে বলেছিলাম যে তিনার কান দিয়ে কখনো খারাপ কথা শুনেনি। তিনাকে আমি বোবা এই কারণে বলেছি যে তিনার মুখ দিয়ে কখনো খারাপ কথা বলেনি। তিনাকে আমি ন্যাংরা এই কারণে বলেছি কারণ তিনার পা দিয়ে কখনো খারাপ কাজের দিকে যায়নি। তাহলে দেখুন, আবু সালেহ মুসা জঙ্গিও ছিলেন একজন নেক সালেহিন বান্দা, এবং ফাতিমা যিনার বিবাহ হলেন তিনার নামও ছিলেন ফাতিমা, এবং তিনিও ছিলেন নেক। এবং নেক দুইজন নেক হয়ে গেলেন, দুইজন নেক এক জায়গায় হয়ে গেলেন। এবং দুইজন যদি নেক এক জায়গায় হয় তাহলে তো বাচ্চা কি কখনো বদমাশ বাচ্চা হবে? বাচ্চাও নেক হবে, তিনাদের সন্তানও নেক হবে। সেই জন্য তিনাদের দুইজন থেকে এসেছেন গাউসে আজম রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আমরা এক নামে চিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে দেখুন, গাউসে আজম যেমন সাধারণ মানুষ ছিলেন না, তেমন তিনার পিতামাতাও কখনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনার পিতামাতাও আল্লাহ ওয়ালা ছিলেন, এবং তিনার পিতা জানো ছিলেন সৈয়দ এবং মাতা জানো ছিলেন সৈয়দা। সেই জন্য গাউসে আজম রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় দুই দিক থেকে সৈয়দ। তাহলে দেখুন, গাউসে আজম রাহমাতুল্লাহ আলাইহি এমনি এত হয়নি, এমনি সাধারণ ঘরে তৈরি হয়নি, তিনি আল্লাহ ওয়ালার ঘরে তৈরি হয়েছেন। সেই জন্য তিনি মাতা জাত ওলিও ছিলেন। তো দেখুন, এইরকম সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হবে আমাদের, এইরকম সত্যবাদীদের কথা বলেছেন। এবং খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা গরিবে নওয়াজের নাম তো আমরা অনেকেই শুনেছি নাকি? তিনিও একজন সত্যবাদী ছিলেন। তিনি সর্বপ্রথম ভারতবর্ষে ইসলাম ধর্ম নিয়ে আসেন এবং ইসলাম ধর্ম ছড়াতে থাকেন।
তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কত সত্যবাদী ছিল চলুন জেনে আসি। এবং তিনাকে গরিবে নওয়াজ টাইটেলটি তিনি কোথা থেকে পেলেন চলুন জেনে আসি। কিতাবের মধ্যে রয়েছে যে তিনার মামা জান ছিলেন বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবং তিনি ভারতবর্ষ থেকে তখন ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রচার করছিলেন এবং তিনি ভারতবর্ষ থেকে ইরাকে গেলেন এবং তিনার মামা জানের কাছে বাগদাদ শহরে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার নামাজ মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর কথোপকথন করলেন গাউসে আজম রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। তারপর কথোপকথন করার পর ইশার নামাজ আদায় করলেন এবং ইশার নামাজের পর গাউসে আজম রহমাতুল্লাহ আলাইহি মেম্বারের উপর উঠলেন। মেম্বারের উপর ওঠার পর এলান করলেন যে কাল সকাল বেলায় ফজরের সময় যে ব্যক্তি আমার পিছনে নামাজ পড়বে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, সেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যাবে। তখন সমস্ত মুসল্লিরা খুশি হয়ে গেল। কিন্তু আরো একটা এলান করলেন যে হ্যাঁ এই কথাটি যে প্রচার করবে, যে অন্য মানুষের কাছেও দিবে, সেই ব্যক্তি হবে জাহান্নামী। তখন সমস্ত মানুষ সাধারণ মানুষের মনে লুকিয়ে গেল কথাটি, কাল সকালে আসবো, চুপচাপ নামাজ পড়ে চলে যাব। কিন্তু আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা সব সময় আলাদা হয়। যেমন আলাদা ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ভাবলেন যে আমি একা জাহান্নামে যাব তাও ভালো, কিন্তু এই পুরো ইরাকবাসীকে নিয়ে জান্নাতে পাঠাবো কিভাবে। সেই জন্য তিনি সেই রাত থেকে শুরু হয়ে গেলেন সমস্ত ইরাকবাসীকে দাওয়াত দিতে। ওই ইরাকবাসী উঠো উঠো, জাগো জাগো, একটি রাত তোমরা ঘুমায়ো না, একটি রাত তোমরা ঘুমিও না, একটি রাত শুধু গাউসে আজমের পিছনে নামাজটি পড়ে নাও, তোমার পুরো জিন্দেগি সেট হয়ে যাবে, তোমার আখিরাত সেট হয়ে যাবে, তোমার আখিরাত একদম সম্পূর্ণ হয়ে যাবে, তুমি জান্নাতবাসী হবে। এরকম ভাবে পুরো ইরাকবাসীতে ছড়াতে থাকে এই কথাটি। এরকম ছড়াতে 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 পুরো বাগদাদ শহর, পুরো ইরাক শহর, পুরো ইরাক দেশ ছড়িয়ে গেল। এবং সকালবেলায় গাউসে আজম রহমাতুল্লাহ আলাইহি নামাজ শুরু করলেন এবং তিনার পিছনে পুরো ইরাকবাসী আছে এবং তিনার ইরাকবাসী নামাজ পড়লো। তারপর গাউসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সবারই শেষে সাফা থেকে নামাজ পড়লেন, শেষ কাতারে নামাজ পড়লেন এবং গাউসে আজম রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করলেন। তারপর তিনি এত মানুষ দেখে হতভম্ব হয়ে গেলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন এই কথাটি কে প্রচার করেছে। তখন মসজিদের বাইরে থেকে পিছন দিক থেকে আওয়াজ আসছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ইয়া গাউসে আজম, এটি আমিই বলেছি, এটি আমি প্রচার করেছি। তখন গাউসে আজম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি কি শুনোনি যে এই ব্যক্তি এই কথাটি প্রচার করবে সেই ব্যক্তি জাহান্নামী হবে? হ্যাঁ আমি তো শুনেছি, কিন্তু আমি কিভাবে জাহান্নামী হতে পারি? এটি আবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গাউসে আজমকে জিজ্ঞাসা করছেন, কেন তুমি জাহান্নামী হবে না? কারণ তুমি যে এই কথাটি প্রচার করেছো, তো আপনি তো প্রথমে বলেছিলেন যে ব্যক্তি আমার পিছনে নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আমিও তো আপনার পিছনে নামাজ পড়েছি, তাহলে আমি কিভাবে জাহান্নামে যাব? আমাকেও তো আপনি নিয়ে জান্নাতে যাবেন। তখন এই কথাটি শুনে গাউসে আজম রহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে আঁসু আসতে লাগলো, অশ্রু ঝরতে লাগলো। তখন তিনি ভাবলেন যে এই দেখো গরিবের দরদি, গরিবের মায়ের পরে তিনি কি করলেন, তিনি নিজের কথা ভাবলেন না তিনি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, কিন্তু তিনি গরিবদেরকে নিয়ে আসে জান্নাতে পাঠিয়ে দিলেন। সেই সময় থেকে গাউসে আজম রহমাতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে টাইটেল দিলেন খাজা গরিবের নওয়াজ, এবং যে নামটি পুরো ভারতবর্ষে এখন বিখ্যাত আছে। দেখুন তিনারা নিজেদের কথা ভাবলেন না, নিজে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। সেই জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন আলা, সাবধান। আলা শব্দটি কোরআনের সমস্ত জায়গায় ব্যবহার হয়নি, সাবধান করে দিচ্ছে এখানে। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় আল্লাহর ওলিদের এই জগৎ এবং পরজগতের কোনো ভয় থাকে না। ভয় থাকে কি? যদি ভয় থাকতো তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাটি প্রচার করতেন না, এই কথাটি তিনি সেখানেই চুপ করে রেখে দিতেন, যেমন রেখেছিল সাধারণ মানুষগুলি। তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে সত্যবাদীদের সঙ্গ লাভ করার তৌফিক দান করুন। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে ও ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি সকলে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামলি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।